অন্যায় করতে শাস্তি পাবে, দুঃখের কিছু আছে? আমার সাথে একটু কথা বলেন। কিন্তু যে অন্যায় করে নাই সে যদি শাস্তি পায় তাহলে তার এটা দুঃখের বিষয় আছে কিনা? নেক কাজ করলো তারপরও জাহান্নামে গেল, এটা তার জন্য আফসোসের বিষয় কিনা? এই জন্য নেক কাজ করার পরেও যদি এর প্রতিদান পুরস্কার পাওয়া না যায়, আমার ভুলের কারণে, আমার এরকম ত্রুটির কারণে, এটাই সবচাইতে বড় আফসোস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবেন। তিনজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা শুরু করবেন। তারা কোনো জাহান্নামের আসামি নয়, তারা কোনো গুনাহগার বান্দা নয়, তারা কোনো বড় অপরাধী বান্দা নয়, তারা বড় পাপী বান্দা নয়, বরং তারা তিনজন বান্দা বড় বড় নেককার। বড় বড় নেককার হওয়ার পরেও, বড় নেক কাজ করার পরেও তারা জাহান্নামের আসামি হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদকে ডাক দিয়ে বলবেন, এরা আমার বান্দা, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি আমার জীবন দিয়ে কি করেছো? আমার জীবন কোন পথে ব্যয় করেছো? শহীদ বলবে, আল্লাহ, আপনার জীবন দিয়া আপনার পৃথিবীতে আপনার দিন কায়েম করার জন্য, আপনার দিনকে বন্ধ করার জন্য আমি আমার জীবনের সর্বশক্তি ব্যয় করেছি, এমনকি আমি আমার জীবন পর্যন্ত বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি তো শহীদ হয়েছো এই জন্য যে মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে। আর দুনিয়াতে তোমাকে শহীদ বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে মানুষ বাহবা দিয়েছে, দুনিয়াতে তোমাকে মানুষ বীর শ্রেষ্ঠ বলেছে। আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনা নাই। এই ফেরেশতারা এ বান্দারে ধরো, শিকল দিয়ে বন্ধ, এবার টাইনা এসে জাহান্নামে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দানকারী যিনি আছেন তাকে ডাক দিবেন, বলবে, বান্দা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম কোন কাজে তুমি খরচ করেছো? বান্দা বলবে, আল্লাহ, যত নেক কাজ আছে সমস্ত নেক কাজে আমি খরচ করেছি। এতিম, গরিব, দুঃখী, অসহায়, বিধবা এরকম যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, বিদেশ কারবার নির্মাণ করেছি। এবং কোন জায়গা নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ, তুমি তো এর জন্য দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে। তুমি তো এর জন্য দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। তুমি তো এর জন্য দান করেছো, মানুষ তোমাকে সমাজসেবক বলবে। তুমি তো এর জন্য দান করেছো, মানুষ তোমাকে অনেক বড় দানশীল বলবে। দুনিয়ার মানুষ তোমাকে বলেছে তোমার প্রতিদান তুমি পেয়ে গেছো, তোমার পুরস্কার তুমি পেয়েছো। মানে আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই, তোমার কোনো প্রতিদান নাই। ও ফেরেশতারা, আমার এই বান্দারে ধরো, শিকল দিয়া বাঁধো, কত বড় টাইনা এসে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। নেক কাজ করছে না গুনার কাজ করছে, নিয়তটা কি খারাপ। আল্লাহ পাক আলেমকে ডাক দেয়া বলবেন, আলেম, তুমি কি জন্য আলেম হয়েছো? আলেম বলবে, আল্লাহ, আমি তোমার দিন শিখছি, মানুষদেরকে শিখাইছি, মানুষদেরকে বয়ান করে বুঝাইছি। আল্লাহ, আমি তোমার দিনের প্রচার করেছি। আল্লাহ বলবেন, না, তুমি এজন্য আলেম হয়েছো, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে, মানুষ তোমাকে বড় মাওলানা বলবে, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, মানুষ তোমাকে শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে মুফাসসির বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে সম্মান করবে। এজন্য তুমি আলেম হয়েছিলা, আর দুনিয়াতে সেটা পেয়ে গেছো। আমার কাছে কোনো পাওনা নাই। এ ফেরেশতা বান্দারে ধর, শিকল দিয়া বাঁধ, এরপরে টাইনা এসে জাহান্নামে নিয়ে যা।
নামাজি আল্লাহ ডাক দিবেন, ও নামাজি কেন তুমি নামাজ পড়ছো? নামাজি বলবে, আল্লাহ আমি তোমার হুকুম মানার জন্য নামাজ পড়ছি, কত কষ্ট করে শীতের মধ্যে ওযু করছি। আল্লাহ বলবেন, না এজন্যই তো নামাজ পড়ছো, মানুষ তোমাকে মুসল্লি বলবে, এজন্য তোমাকে ফকর করে করেছো। আমার মতো ভালো মানুষ এলাকায় আর নাই। আমি যেইভাবে লম্বা লম্বা নামাজ পড়ি, বড় বড় পাগড়ি বেঁচে আগে আগে মসজিদে থাকি, আমি প্রথম কাতারে থাকি, আমি বড় মুসল্লি, আমি বড় মুত্তাকি, আমি বড় ভালো মানুষ, আমার মতো ভালো মানুষ এই সমাজে নাই। ফেরেশতারা বান্দা শিকল দিয়া বান, এবার টাইনা ঘেসরায়া এরা জাহান্নামে নিয়ে যা। সবাই কি বলে, পাবলিক গালা বলবে, এই মিয়া তুমি কেন সময় দিছো? পাবলিক গালা কইবে, আল্লাহ আমি তোমার পথ গোলা বান্দা গুলাই রে তোমার সাথে সম্পর্ক জোড়াই দিছি, মসজিদ গোলা বান্দা গুলাই রে মসজিদে ধরে লইছি, আল্লাহ মাসে 3 দিন লাগাইছি, চিল্লা দিছি, 3 চিল্লা দিছি, মশওয়ারা করছি, রাস্ত করছি। আল্লাহ বলবেন, না তুমি এগুলো এজন্যই করেছো, মানুষ তোমাকে বড় দায়ী বলবে, মানুষ তোমাকে বড় মুবাল্লিগ বলবে, মানুষ তোমাকে বড় সম্মান করবে। কাজে মানুষ দুনিয়াতে তোমাকে সম্মান করেছে, ইজ্জত করেছে, আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনা নাই। এ ফেরেশতারা ধরো, শিকল দিয়া বাঁধো, এবার টাইনা ঘেসরায়া এর জাহান্নামে নিয়ে যাও। এইজন্য নেক কাজ করব কার জন্য? সবাই বলেন কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? মাহফিলে আসবো কার জন্য? দান সৎকার করবো কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী আপনি বলে যান, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার ইন টোটাল যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, রব্বুল আলামিনের জন্য। এজন্য ইবাদত করার আগে নিয়তকে খালেস করতে হবে। নিয়তের মধ্যে যদি বাবা ভেজাল থাকে, ইবাদত করার পরও কোথায় যেতে হবে? কথা বল, সবাই বলেন, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, ইবাদত করার পরও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য ইবাদত করার আগে নিয়ত খালেস করতে হবে। মুরব্বিরা বলেন, ইবাদত করার আগে নিয়ত ঠিক করে নিবা। যদি ইবাদত করার সময় নিয়তের মধ্যে ভেজাল চলে আসে, ইস্তিগফার কইরা আবার নিয়ত শুদ্ধ করে নিবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি আল্লাহকে রাজি করার নিয়ত করো, তো তুমি আল্লাহর সন্তুষ্ট পাইবা, তো তুমি আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারবা। আর তুমি যদি দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করো, দুনিয়ার মানুষের সালাম পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের সম্মান পাওয়ার জন্য যদি ইবাদত করো, তাহলে তুমি দুনিয়াতেই পাইবা, আখিরাতে তুমি কিছুই পাইবা না। হাজী সাহেব হজ করেন, 5 বার হজ করছেন, মেহমান আসছে বেড়ানোর জন্য, খাদেমরে ডাক দিয়ে কয়, এই সমিরুদ্দিন, আমার 3 নাম্বার বছরের হজের যাই নামাজটা আমার মেহমানরে নামাজ পড়ার জন্য দে। কি অবস্থা! 3 নাম্বার যেহেতু আরো মনে নাম্বার আছে, নাম্বার লাগিয়ে কই দিল যে এই নাম্বারে দেবে, খবরদার। মুরব্বী বাবাজিরা আমার, ইখলাসের মধ্যে ত্রুটি চলে আসছে। বক্তা যে ওয়াজ করে তারও ইখলাস অনেকের ভিতরে নাই। যাদের আছে তাদের কথা আমি বলি না, আল্লাহ ওয়ালা বুজুর্গরা বাদ, তাদের অন্তর দিয়ে ইখলাস ভরা, তাদের অন্তরে ব্যথা ভরা। তারা কথা বলে উম্মতের ব্যথা নিয়া, তারা কথা বলে ইখলাস নিয়া, তারা কথা বলে আল্লাহর জন্য। আর যারা লটকা ফটকা আমার মতো এরকম থুবরা থাবরা প্রসিদ্ধ হওয়ার জন্য ক্যামেরাটা ট্যাগ করে ধর, আওয়াজ দিয়ে জুড়ে করে হ্যান কর, ত্যান কর, এই কর, সেই কর। ওরে ভাই, তুমি যেগুলো বলো আমার বিরুদ্ধে আমার ফতোয়া দিও না যে আপনি
আপনি বড় সুফি হয়ে গেছেন। না রে ভাই, আমি সুফি না, আমি বড় গুনাহগার। আমার মতো পাপী, আমার মতো অধম কেউ নাই। এগুলো ধরার সময় যদি তোমার ইখলাসের মধ্যে সমস্যা আসে, এগুলো ধরার সময় যদি তোমার ভিতরে এই নিয়ত আসে আমার কেমনে আরো মাহফিল পাওয়া যায়। আমি আজকে মাগরিবের ঘরে আলোচনা করছি, আগামীতে এশারের পরে আলোচনা করব, এশারের পরে আলোচনা করছি। এই ক্যামেরাম্যান, ক্যামেরাটা ভালো করে ধরিস, আগামীতে আমি প্রধান বক্তা হয়ে যাব। এইরকম নিয়ত নিয়ে যদি তুমি ওয়াজ করো, তোমার ওয়াজের বিনিময়ে কোনো লাভ হবে না। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আর আমরা যারা শ্রোতা আছি তারা আসি, আর ওয়াজটা কত ভালো, আর আওয়াজটা কত ভালো, তার কণ্ঠটা কত সুন্দর, কে বড় মজা করে কান দিছে। কান দুইটা খারাপ হইলা সব দূরে তার দিকে তাকায়া শুনতেছি, আর ওয়াজ শেষ হওয়ার পরে যাইতেছি আর কইতেছি কুখ্যার ওয়াজ হইছে, মারাত্মক ওয়াজ হইছে, বড় ওয়াজ হইছে। কই ভাই ওয়াজে কি কইছে? কই তা তো মনে নাই। কি কারণ হেতু দিলের দিকে তাকায় নাই, হে তাকাছে কণ্ঠের দিকে, ও তাকাছে সুরের দিকে। এজন্য কান পর্যন্ত ওয়াজ গেছে, এই যে দিল পর্যন্ত ওয়াজ যায় নাই। দাদা নাতি ওয়াজ হতে গেছিল, শুনেন নাই? খালের ওই পারে ওয়াজ রেখে আইছে দাদা, আর নাতি কয় না খালের এই পারে না, বাড়ি পর্যন্ত ওয়াজ। এজন্য মুহতারাম হাজরিন, সময় বড় কম। এ সময় আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাইতেছি, আপনার আমার সমস্ত নেক কাজ হবে কার জন্য? সবাই একটু জবান খুলে বলেন, কার জন্য? যা করব নেক কাজ সব আল্লাহর জন্য করব। তাইলে আমার ওই নেক কাজের সওয়াব আল্লাহর আদালতে জমা থাকবে, তাইলে আমার নেক কাজের সওয়াব কবরেও কাজে লাগবে, তাইলে আমার নেক কাজ আল্লাহর কাছে নেক কাজ হিসেবে গণ্য হবে। এজন্য নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি আগে তোমার নিয়তটারে ঠিক করো, তোমার দিনটারে তুমি ঠিক করো, এরপরে যদি তুমি অল্প আমল করো, তারপরেও তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব। আমল করছে পাহাড় পরিমাণ, নিয়তে ঠিক নাই। নবী বললেন, সাহাবীরা বলো দেখি সবচাইতে গরিব কে? সাহাবীরা বলে, হুজুর যার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সে তো বড় গরিব। কথা কোন ঠিক নেই? দুনিয়াতে সে বড় গরিব। নবী বলেন, না, আমি এই গরিবের কথা বলি নাই, আমি বলছি আখিরাতে সবচাইতে গরিব কে? আখিরাতে সবচাইতে বড় গরিব হলো যে অনেক নামাজ পড়ছে, অনেক রোজা রাখছে, অনেক ইবাদত করছে, অনেক নেক আমল করছে, কিন্তু মানুষের হক নষ্ট করছে, মিথ্যা কথা বলছে, কারো জমি দখল করে খাইছে, কারো টাকা মেরে খাইছে, কারো প্রতি জুলুম করছে, অন্যায় অপরাধ করতে করতে আবার পাহাড় পরিমাণ অন্যায়ও করছে। এবার কাল কিয়ামতের ময়দানে পাওনাদাররা আসবে, এক একজন আল্লাহর কাছে মামলা দায়ের করবে, তার আমলনামা থেকে আল্লাহ নেকি দিয়ে দিবেন, এক একজনকে এক এক নেকি দিয়ে দিবেন। নেকি দিতে দিতে শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বাকি থাকবে। এখন কি দিব? এখন পাওনাদারদের গুনার তার কাঁধে চাপা দিয়া, গুনার বোঝা এবার তার মাথায় উঠাইয়া দিয়া আল্লাহ বলবেন, এবার ধর শিকল দিয়া বাঁধ, এবার তার টাইনা ঘেঁচড়াইয়া জাহান্নামে নিয়ে যা। এও সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় গরিব সে। এই জন্য বাবাজিরা, ভাইরা আমার, আমরা যারা নেক কাজ করি আমাদের স্বভাবটাও ভালো হওয়া দরকার। টুপি মাথায় দিয়ে যদি মিয়া বিড়ি খান, আরেকজনে তবু টুপি মাথায় দিয়েও বিড়ি খায়, তা আমি খেলে সমস্যা কি? নামাজ পড়লেও যদি মিথ্যা কথা বল, আরেকজনে বলবো মুখে নামাজ পড়ে সে মিথ্যা কথা বলে, তা আমি বলবো তো কোনো অসুবিধা নেই। এজন্য তো নামাজ পড়লে কি তার দিল ঠিক নাই। নামাজ পড়ে খরচ করে, তারপরও হাজি সাহেব বড় ইন্টারেস্ট খায়, সুদের টাকা খায়। সবচেয়ে বড় খারাপ, আপনি নিয়ে আপনার সিরতটা পাল্টাইতে পারলেন না, নেক কাজ করেন আবার গুনার কাজও করেন, বড় বড় অন্যায়ের সাথে জড়িত আছেন। আপনার কারণে মানুষ ইসলামকে দোষারোপ করে, বলে নামাজ পড়লে কি, নামাজ পড়লে কি হয়?
কিল্লিগা কয় আপনার দেখায় দেখি কয়, আপনার কাজকর্ম দেখে কয়। আপনি যদি ভালো হয়ে যাইতেন, আমি যদি ভালো হয়ে যাইতাম, তাহলে কি কেউ এই কথা বলতো? আজকে কথার কথা যদি আমি নামাজ না পড়ি, মসজিদে না যাই, তাহলে মানুষ বলবো না যে মাদ্রাসায় পড়ে কি হয়েছে, গরু হয়েছে, মসজিদে ঠিক মতো হয় না। তা মাদ্রাসায় পড়ে কি কেউ গরু হয় না, মানুষ হয়? কিন্তু আমার কারণে মাদ্রাসার পড়ার বদলাম, আমার কারণে দিন ইসলামের বদলাম। এই জন্য আমরা যা করবো তার জন্য করবো। আরে বাবার প্রয়াস করা কার জন্য করবো। যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমার লড়াই চলতেছে। যে যাবে পায়, মুসলমান কাফের রে মারে, কাফের মুসলমান রে মারে, রক্তের বন্যা হয়ে গেছে। লাশের উপরে লাশ পড়তেছে, কারো জানের কোনো মায়া নাই, কারো দিকে তাকানোর কোনো টান নাই। মুসলমানের একটা চিন্তা, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করতেছি, কিভাবে ইসলামের পতাকা উড্ডীন করা যায়। কাফেরদের একটাই ভাবনা যে আমরা আমাদের নেতাদের জন্য যুদ্ধ করতেছি, আমরা কিভাবে জয় হইতে পারি। সবাই ফিকির নিয়ে সবাই এরকম সর্বাত্মক চেষ্টা করতেছে। একটা কাফের আলীর দিকে তাকাইছে, আজকে যাই হোক না হোক আলীর গর্দান আমি উড়াই দিব। আলীও তারে বুঝতে পারছে, খারা আমার গর্দান উড়াবি, আমার গর্দান উড়ানোর আগে আমি তোর গর্দানে উড়াই দিব। আল্লাহু আকবার। দুজন সামনে সামনে হয়ে গেছে। হযরত আলী তরবারি দ্বারা আঘাত করছেন, কাফের ঘোড়া থেকে পড়ে গেছে। এবার হযরত আলী তার বুকের উপরে চাইপা বসছে, এবার তার জনমের মধ্যে শেষ করে দিবে। কাফের বুঝতে পারছে আমার বাঁচার কোনো উপায় নাই, আমি আর বাঁচতে পারবো না, কি করা যায়। এমন সময় তার মধ্যে একটা খেয়াল আসছে, তার দিলের ভিতরে খেয়াল আসছে। আস্তে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে থুতু মেরে দিছে। কি মারছে? আচ্ছা বলেন, থুতু মারলে রাগ হয়েছে না খুশি হয়েছে? কি হয়েছে? রাগ হচ্ছে না। এবার দিমু আজকে তোর শেষ করে। আলী এবার মুখের ঠিকানায় নেমেছেন। কাফের অবাক হয়ে তাকায় রয়েছে। এরা আলী, তুমি আমারে মারার জন্য এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলা, এতক্ষণ পর্যন্ত চেষ্টা করলা, তুমি আমার এবার মারবা, কিন্তু আমাকে কেন তুমি মারতেছ না? হযরত আলী বলেন, ইহুদি কাফের, আমি এতক্ষণ তোরে মারতে চাইছিলাম আমার আল্লাহর জন্য, কারণ তুই আমার আল্লাহর শত্রু, তুই দিন ইসলামের শত্রু, তুই আমার নবীর শত্রু, তুই দিন ইসলামের দুশমন। কিন্তু তুই যখন আমার চেক করছ, তখন আমার রাগ আল্লাহর জন্য রয় নাই, আমার নিজের জন্য রাগ উঠে গেছে। আর আমি মুসলমান, আমি ইমানদার, আমি সব কাজ করি আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। এখন যদি তোরে মারি তো আল্লাহর জন্য হবে না, আমার জন্য হবে, এজন্য আমি তোরে ছেড়ে দিলাম। কাফেরের দিলে কথাটা এত আঘাত লাগছে, হাই হাই, মুসলমান সব তার মাওলার জন্য করে, আর আমাদের তো কোনো মাওলা নাই, আমাদের তো কোনো রব নাই, আমাদের তো কোনো অভিভাবক নাই। আলীকে বলে যে ভাই আর দেরি করে লাভ নাই, হাতটা বাড়ায় দাও, তোমার হাতে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, যুবক ভাইয়ের আমার, আমরা সব কাজ করব আল্লাহর জন্য। কার জন্য? এই যে উত্তর আলাসুর আরব পথিক ঐক্য সংগঠন, তারা আজকে মাহফিল দিয়েছে আল্লাহর জন্য। কার জন্য দিয়েছে? এই মাহফিলে তারা এত পরিশ্রম করেছে, অর্থ করিও খরচ করেছে, তাদের ঘাম ঝরিয়েছেন, সব কিছু কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। এটাই এই জন্যই করা, এবং এটা করেছেন, এর মাধ্যমে আমরা কিছু দিনী মাসলা মাসাইল, কিছু দিনী কথা শুনতে পারবো, এই জন্যই তারা আয়োজন করেছে। নামটা বড় সুন্দর, নামটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি অল্প কয়েক মিনিটে এই আলোর পথিকের সদস্য যারা আছে তাদেরকে কিছু কথা বলে যাই। আমি তো এলাকায় থেকে, তারপরও সময় হয় না, যেহেতু সময় আসছে। আলোর পথিক, আলো মানে
আলো এর বিপরীত হলো অন্ধকার। আলো তো আমরা সবাই বুঝি নাকি? এখানে আমরা বসে রয়েছি, আলোর ভিতরে আছে অন্ধকার আছি।